আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলাম। আজকে রান্না করব ব্রয়লার মুরগি নতুন আলু দিয়ে সঙ্গে পোলাও। এখানে আমি মুরগি মাংসগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে। নতুন আলুগুলো ছিলে নিয়েছি। এখানে ছিল চিনি গুঁড়ো, পোলাও চাল। চালগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিব। চালগুলো ধোয়া হয়ে গেছে, তো সবকিছু একদম রেডি করে চুলোর পাশে নিয়ে আসছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি নতুন আলুগুলো একটু ছিদ্র করে দিব, যাতে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফোড়া করে দিলাম। তো এখন চুলায় বড় একটা কড়াই বসাই দিয়েছি পোলাও রান্না করার জন্য। দিয়ে দিলাম সয়াবিন তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার পর পোলাও চালগুলো দিয়ে খুব ভালোভাবে তেলের উপর ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পানি, কয়েকটা কাঁচামরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটাই নেব। তো ঢাকনাটা তুলে দেখো পানিটা একদম টেনে গেছে। এখন কড়াইটা কিছুক্ষণ দমে রেখে দিব। তো চুলায় আমি অন্য একটা কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন মুরগির মাংসগুলো একটু ভেজে নিব, একদম কড়া করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিব। তো মুরগির মাংস আর আলুগুলো ভাজা হয়ে গেছে। তুমি চুলায় অন্য একটা কড়াই বসাই দিয়ে দিলাম আবারও তেল, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, আদা রসুন আর জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। সঙ্গে আলুগুলো দিয়েও খুব ভালোভাবে কষাই নিব। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, কয়েকটা কাঁচামরিচ দিয়ে প্রয়োজন মতো জাল করে নামাই নিব। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। তো অন্যদিকে আমি সিম আর বড়বুড়ি রান্না করছি চিংড়ি মাছ দিয়া। তো আলহামদুলিল্লাহ পোলাওটা একদম কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরা। আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।